আসসালামু আলাইকুম। আমি এখন যে পাহাড়ে দাঁড়ায় আছি সেটা হলো দেখেন মায়ানমারের খুব কাছে। ওই যে আপনার ওটা পাহাড়টা দেখতেছেন, ওটা হলো মায়ানমার। আমরা এখানে 2023-24 সালে অর্থ বছরের সুফল প্রজাতিকে আমরা বাগান করছি এই পাহাড়ে। দেখেন এই যে পাহাড়গুলো দেখেন, আসলে দেখার মতো কিছু দৃশ্য আছে যা আসলে কল্পনার বাইরে। আপনারা যদি কখনো পাহাড় ভ্রমণ করেন বা দেখেন কী পরিমাণ চারা, আপনার মনে হয় যে এখানে চারা 100-100 এত পরিমাণ চারা এখানে। মানে যেহেতু এই বর্ষার শুরু হয়েছে, প্লাস হলো যে আপনার এই যে কিছুদিন বৃষ্টি পাওয়ার পরে চারাগুলো আসলে সাধারণত এখন বেশি দেখা যাইতেছে, কারণ প্রচণ্ড খরা ছিল, খরার মধ্যে সাধারণত চারা দেখা যায় না। আসলে এই দেখেন পাহাড়ের দৃশ্যগুলো দেখেন। আপনার কিন্তু ওটা কিন্তু মায়ানমার, আপনার ওটা হলো মায়ানমার। এই পাশে কক্সবাজারের লাস্ট বর্ডার এবং ওই পাশে আপনার বান্দরবন এবং তিন সীমানার মাঝখানে পাহাড়ের বিকালবেলা আসলে দৃশ্যগুলো কিন্তু মানে একটা অমায়িক দৃশ্য দেখা যায়। আপনার যে দৃশ্যগুলো আসলে দেখলে আপনার যত ডিপ্রেশন আছে সেই ডিপ্রেশনগুলো দেখবেন যে আপনার ধীরে ধীরে চলে যাবে। সেজন্য বলি যে আপনার যদি কখনো সময় থাকে দেখেন, দেখছেন এগুলো চারা লাগানো হয়েছে 23-24 অর্থ বছরে চারা লাগানো হয়েছে সুফল প্রকল্প থেকে। মাশাআল্লাহ অনেক সুন্দর বাগান হয়েছে। আমরা বনকর্মীরা সবসময় চেষ্টা করি যে পাহাড় যেখানে পতিত জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা সাধারণত বাগান করার জন্য সবসময় চেষ্টা করি। সেজন্য আপনাদের সকলের সহযোগিতা মানে একান্তই কাম্য। আমরা যেখানে বনকর্মী আছি, এই বনকর্মী এই সাধারণত এই চারাগুলো আপনি দেখবেন যে বিশাল বড় এরিয়া আছে এখানে, এই বিশাল বড় এরিয়া মাত্র কয়েকজন বনকর্মী দ্বারা কখনো পাহারা দ্বারা সম্ভব না। এই পরিবেশকে রক্ষা করার জন্য হলেও, এই বনভূমিকে রক্ষা করার জন্য হলেও আগামী প্রজন্মকে যাতে সুস্থ পরিবেশে যাতে বড় হতে হলে গেলেও দেখবেন যে আপনাদেরকে এই বনভূমির প্রয়োজন আছে। এই বনভূমির প্রয়োজন আছে। বনভূমি ছাড়া কোনো প্রাণীর অস্তিত্ব থাকবে না। কাজেই দেখেন আমার যে পাহাড়ের যে দৃশ্যগুলো দেখেন, পাহাড়ের যে বাগান করা হয়েছে আসলে দেখার মতো কিছু। দেখেন বাগান কত সুন্দর বাগান হয়েছে আপনার। সেজন্য বলি দেখেন আমরা আসলে সবসময় পাহাড় দিতে পারবো না, আপনাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। আগামী প্রজন্মকে একটা সুস্থ পরিবেশ দিতে গেলে অবশ্যই সকলে মিলে সম্মিলিতভাবে আমাদের চেষ্টা করতে হবে যাতে এই পাহাড়ের যে আমরা বনায়ন করছি, বনায়নটা যাতে ভালোভাবে বড় হয় বা যাতে একটা ভালো পরিবেশ সৃষ্টি হয়। দেখেন আসলে কিন্তু অনেক গাছ আপনার দেখছেন, পাহাড়ের যে দৃশ্যগুলো আছে আসলে দেখার মতো। ওই যে আপনার দেখতেছেন না, ওটা কিন্তু মায়ানমার। আপনি আসলে যা কল্পনা করার মতো না। আপনি যদি কখনো এই সন্ধ্যার আর একটু পরে যখন কখনো পাহাড়ে আসবেন তাহলে দেখবেন যে আসলে পাহাড়ের যে দৃশ্যগুলো আছে, যে পাহাড়ের যে সৌন্দর্যগুলো আছে তা আসলে কল্পনা করার মতো না। আসলে প্রকৃতি তার মনে হয় নিজের মতো করে সাজায় নেয় এই পাহাড়ের দৃশ্যগুলো। আসলে দেখার মতো কিছু কিছু দৃশ্য আছে। কাজেই বলি আপনারা সবাই মিলে আসেন, আমরা এই বনভূমিকে রক্ষা করি যাতে আগামী প্রজন্ম একটু সুস্থ পরিবেশ পায়। সেজন্য আসলে আমাদের সকলে মিলে চেষ্টা করতে হবে ভাই।